লোক যে কোনো কথা বলতেই পারে, তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু এই মুহূর্তে আমি বেশি জড়াবো না আর কি। বাংলাদেশের বিনোদন জগতে এক নতুন ধরনের বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেতা হিরো আলম। এবার তিনি তার ব্যক্তিগত জীবনের এক নাটকীয় মোড় নিয়ে এসেছেন। তিনি তার কথিত স্ত্রী রিয়ামণিকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এই সিদ্ধান্তটি তিনি প্রকাশ করেছেন এক ভিন্ন উপায়ে, দুধ দিয়ে গোসল করে। হিরো আলম রিয়ামণিকে তালাক দেওয়ার ঘোষণা দেওয়ার পেছনে একটি গুরুতর কারণ উল্লেখ করেছেন। কিছুদিন আগে হিরো আলমের ওপর এক বর্বরোচিত হামলা হয়। তিনি জানান, AM ব্লক এলাকা থেকে কয়েকজন লোক তাকে টেনে নিয়ে যায় এবং মেরে রেখে চলে যায়। এই হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হিরো আলম অভিযোগ করেছেন, এই কঠিন সময়ে তার পাশে রিয়ামণিকে পাননি। তিনি বলেন, আমি হিরো আলম, রক্তাক্ত লাশ গাড়ির সামনে সামনে ছিল হাসপাতালে। রিয়ামণি আমাকে ধরেও ধরে নাই, আসলে চোখের পানিও ফালাই নাই। তিনি আরও জানান, হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার পর রিয়ামণি তাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। এই ঘটনাটি রিয়ামণির প্রতি তার ক্ষোভ এবং হতাশার মূল কারণ। তিনি রিয়ামণির এই আচরণকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তার এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয় এক ভিন্ন আঙ্গিকে। তিনি রিয়ামণির সাথে তার সম্পর্ক শেষ করার ঘোষণা দেওয়ার জন্য দুধ দিয়ে গোসল করেন। এই প্রতীকী কাজটি তিনি কেন করেছেন তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে ধারণা করা হচ্ছে যে তিনি নিজেকে রিয়ামণির অপবিত্রতা থেকে মুক্ত করতে এবং এক নতুন জীবন শুরু করার জন্য এমনটি করেছেন। হিরো আলম বলেন যে আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। তার এই বক্তব্যটি স্পষ্ট করে যে তিনি আর রিয়ামণির সাথে কোনো সম্পর্ক রাখতে চান না এবং এই বিতর্কিত অধ্যায়ের এখানে ইতি টানতে চান। তিনি তার ভক্তদের কাছেও এই বিষয়ে কোনো ধরনের আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন। এই ঘটনাটি কেবল হিরো আলমের ব্যক্তিগত জীবনের একটি বিতর্ক নয়, বরং এটি সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং জীবন নিয়ে জনগণের কৌতূহল ও বিতর্ককে তুলে ধরে। হিরো আলমের মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবন নিয়ে এমন বিতর্ক সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।